Hello, good morning. Welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. একটা বৃষ্টি ভরা সকাল, আর পাহাড়ে বৃষ্টিটা একটা অন্য রকম হয়। এখানে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে গতকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি। মেঘ আসে আবার মেঘ চলে যায় বৃষ্টিতে। এখন বাজে সকাল 6টা। আমাদের 7টার সময় আজকে বেরোনোর প্ল্যান ছিল। এখানে একটা রিভার সাইড পিকনিকের প্ল্যান ছিল, বাট মনে হয় না সেটা হয়তো হবে। তো এখানে যে ন্যাচারালিস্ট আছেন উনি বললেন যে 8টার সময় আরেকবার কলটা নেওয়া যাবে যে আমরা যাব কি যাব না, না কি করব। তো উঠে যখন পড়েছি ভাবলাম একটু নেচারটা তোমাদের দেখিয়ে দিই, এখানে কীরকম অবস্থা। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তো রাস্তাঘাটেরও কী অবস্থা সেটাও জানি না, বেরিয়ে বুঝতে পারবো। বিদ্যুৎ চমকাচ্ছে এখনও। আমরা রেডি ফেডি হয়ে গেছি। মৌ আগেই চলে গেছে ব্রেকফাস্ট করতে। আমি এই পৌঁছচ্ছি বিকজ আর্জেন্টিনার খেলা চলছে, তো আমি একটু দেখছিলাম খেলাটা। আর মেসি লাস্ট মোমেন্টে নেমেছে, তো সেই জন্যে আর কি ছেড়ে যেতে পারছিলাম না। বাট হ্যাঁ, চলো, ওয়েদারটা এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে আর অপূর্ব লাগছে দেখতে। সো চলো দেখাচ্ছি। এই যে আরেকজন বসে গেছে ব্রেকফাস্ট খেতে, সুন্দর ভিউ দেখতে দেখতে। হ্যাঁ, দেখিয়েছিলাম। আমরা উঠেছি 6:30 অ্যাকচুয়ালি 6:30 রেডি হতে যাবো। আজকে আমাদের এখানে একটা নদী তো, নদীর পাড়ে একটা ব্রেকফাস্ট পিকনিকের প্ল্যান ছিল। তো সেটা 6:30টার সময় ক্যান্সেল করতে হলো, কারণ কি যেহেতু একটা ডিস্ট্রিবিউটরি, ওপরে বৃষ্টি হচ্ছে, নিচে বৃষ্টি না হলেও হুট করে জল বেড়ে যায়, তো রিস্ক নেয় না। তো সেটা ক্যান্সেল হলো, তখন ঘুমিয়ে পড়েছি। তারপর উঠেছি 8:30, ওরা ওয়েকআপ কল দিয়েছে। তখন উঠে এখানটা দেখছি পুরো ক্লিয়ার, পুরো এখন তো মেঘ এসে গেছে। এখান থেকে ওরা ক্লিয়ার ডে মিরিক দেখা যায়, কোনাকুনি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিছুটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। বাট খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সবাইকে জ্যাকেট পরে, আমার জ্যাকেট লাগে। আর এটা আমরা শুরু করছি ফ্রুট দিয়ে। দেখো অনেক রকমের ফল দিয়ে গেছে, জুস দিয়ে গেছে, ফ্রেশলি মেড। তার সঙ্গে রয়েছে ইডলি, ডোসা, আলু, সবজি। তারপরে আমরা বেরোবো চিমনি এক্সপ্লোর করতে। চিমনি হচ্ছে, আমরা বাইরে এতদিন কারশং বলতাম, ওরা দেখছি বলছে কুশং, না কার না কি কর্শিয়ান, ওরা বলছে কর্শিয়ান। তো কর্শিয়ানে ওখানে চিমনি এক্সপ্লোর করতে হবে। বাজারটা মনে হয় হবে না, কারণ কি আজকে এদের মহাসভার কে এসছে। তো দেখা যাক কি হয়, না হলে আমরা এখানে থাকতে পারলে খুব খুশি। এখানে সুন্দর বসে নিয়ে যাই। চলো তোমরা সানির সঙ্গে সিনারি দেখে এসো। চলো আমি তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই, বাইরেটা কিরকম। ও আর বাইরে সানডে কিন্তু টিএসটিতে হলিডে থাকে, সব ওয়ার্কার্সদেরকে একটা দিন সপ্তাহে ছুটি দেওয়া হয়। টুকটাক ব্যাক এন্ডে কাজ হয়, বাট মেইন প্লাকিং পুরো বন্ধ থাকে, আবার মানডে থেকে শুরু হয়। ওকে, চলো বাইরেটা একবার জাস্ট দেখিয়ে দিই। গাছটা ভিজে পুরো, বাট হ্যাঁ, এই ডান দিকটাতে নাকি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, মানে এই দিকে, যেটা এখন কিছুই দেখা যাচ্ছে না। আর এই দিকটাতে হচ্ছে ভ্যালিটা দেখা যায়। চলো, আজকে এখানটা অনেকটা পরিষ্কার লাগছে ওপরটা, বিকজ বৃষ্টি হয়েছে, তো এখনও ওই মেঘ আর ওইরকমগুলো অতটাও ঢাকা ঢাকা হয়ে যায়নি। আর ওই যে মোমো ওখানে বসে আছে, এই যে। তো চলো ব্রেকফাস্ট খাওয়া যাক। আমি আজকে দেখো ব্রেকফাস্টে একটা ইংলিশ ব্রেকফাস্ট স্টাইল নিয়েছিলাম। তার মধ্যে ছিল হচ্ছে অমলেট, একটা হ্যাম, এদিকে সসেজ, এদিকে টমেটো, একটু রোজমেরি পোট্যাটোস ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। এদিকে আছে চা, তার সাথে আছে ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান এস ওয়েল। এটা হচ্ছে পুরি সবজি, এটা হচ্ছে আলু পরাঠা উইথ কার্ড, আচ্ছা আচারও আছে। এদিকে আছে প্ল্যাটার ছিল, প্ল্যাটার, আর এটা হচ্ছে ফ্রুট জুস, আর এখানে হচ্ছে মৌ যেটা খাচ্ছে, আর এটা হচ্ছে ভিউ।
এই যে আমরা উঠে পড়েছি, রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমরা যাচ্ছি, আজকে যাচ্ছি হচ্ছে আমরা কার্শিয়াং মার্কেট, তারপরে দেখতে এখন ও আচ্ছা কার্শিয়াং টাউনের কাছে। হ্যাঁ আচ্ছা, তো চলো বেরোনো যাক। দেখো আমরা একটা স্পটে এসে দাঁড়ালাম, কেন না হনুমানজিকে দেখার জন্য। দেখো এইটা হচ্ছে একটা বিশাল হনুমানজি স্ট্যাচু আছে, যেটা আমরা যাব ওই দিকটাতে দেখাবো। বাট এই স্পটটা হচ্ছে এমন যেখান থেকে পুরো ভিউটা দেখা যায় ভ্যালিটার। আর এই যে টিভি টাওয়ারটা দেখা যাচ্ছে না, এইটা আমাদের রুম থেকেও দেখা যায়, কিন্তু আমরা থাকছি যে এটার ওই দিকটাতে। সো এই পাহাড়টার আমরা থাকি ওই দিকে, আমরা এখন এই দিকে এসছি এই পোর্শনটা দেখার জন্য। দেখো এই পোর্শনটা, এই যে গায়ে ঢাকাঢুকি দিয়ে এসছে ঠান্ডা লাগবে বলে, ও এখন টাইম ল্যাপস করছে। এই দেখো রাস্তাগুলো দিয়ে গাড়ি আসছে, কি সুন্দর দেখা যাচ্ছে, আস্তে আস্তে উঠছে, হয়তো জোরেই উঠছে, উপর থেকে দেখে মনে আস্তে উঠছে। এখন দেখো একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। দেখো নেক্সট স্টপ হচ্ছে এটা, কি সুন্দর লেখা দেখো, আই লাভ চিমনি। এই জায়গাটাকে বলে হচ্ছে চিমনি বলে না হয়তো। তো আমরা এখানটায় দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি মেঘ চলে এসছে, সেই জন্যে দেখা যাচ্ছে না কিচ্ছু, বাট এক্সপিরিয়েন্সটা ভালো। আমরা ওখানে গাড়িটা দাঁড় করালাম, এখানে কয়েকটা ম্যাগির দোকান আছে, আমি দেখছিলাম এই ছোট্ট ছোট্ট দোকানগুলো দেখছো, এখানে ম্যাগি পাওয়া যায়। আমরা কোনো একটা টাইমে, আমার মনে হয় আমরা ফিরছিলাম, কোনো একটা আমরা ম্যাগি খেয়েছিলাম কোথাও থেকে একটা, লামাহাটা থেকে ফেরার সময়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ 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 তাই হবে। চলো এখান থেকে একটু এগোই, দেখি ওখানে কি দেখা যায়, কারণ এখানে এখন দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে না লাভ হবে, এত তাড়াতাড়ি ক্লিয়ার হবে না। সো চলো। দেখো আমরা একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, এটা একটা ডিটোর। আমরা যেখানে যাচ্ছি ওরা বললো যে ফরেস্টের ভেতর দিয়ে যাই, একটা ট্রেল আছে সুন্দর, এখানে বার্ড ওয়াচিংও করানো যাবে, তো আমরা সেই জন্যই রাস্তাটা নিলাম। আর এইখানটায় না এত সুন্দর লাগলো বলে একটু দাঁড়ালাম। এখানটা গাছটা দেখো কি সুন্দর জায়গাটা, লম্বা লম্বা গাছ, সুন্দর জায়গাটা, খুব সুন্দর, একদম নিরিবিলি। আর আমরা এই যে একটু দাঁড়ালাম, আমি ওদের দাঁড়াতে বললাম, বাট একটাই যেহেতু এটা জঙ্গল, এখানে লিচ থাকতে পারে, সেটা ওরা বলে দিল যে সাবধান। বাট এই জায়গাটা তোমাদের না দেখিয়ে চলে যেতাম না, সেই জন্য ভাবলাম দাঁড়াই। আমাদের মতো আরেকটা গাড়ি ওখানে আগে দাঁড়িয়েছে, বাট লম্বা লম্বা গাছ, দারুণ। চলো এগোনো যাক। দেখো আমরা নামলাম এখানে, জায়গাটার নাম হচ্ছে কি গিয়াবাড়ি। তো আমরা কোথায় যাবো আমি জানি না, এই যে আমরা কোথায় যাচ্ছি জানি না, চারদিকটার অবস্থাটা জাস্ট দেখো, পুরো মেঘ, আর এখানে নিচে হচ্ছে চা, এখানটা একটা মেঘ। ফটো তুলছি ওপর থেকে বলছে লোকজন, কিন্তু কি যে ফটো তুললো এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। ও এইখানে দেখো, এখানে একটা রোপওয়ে কনস্ট্রাকশন শুরু হয়েছিল, কিন্তু সেটা শেষ হয়নি এই জায়গাটায়। এই দেখো এইখানে, এটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, আর এইখান থেকে অ্যাকচুয়ালি শিলিগুড়িটা দেখা যায় পুরোটা, সেটাই ওরা বলছিল। আর এই দিকটাতে হচ্ছে কার্শিয়াংটা পুরোটা দেখা যায়, মানে কার্শিয়াং আমরা যেটা বলি সেটা দেখা যায় পরিষ্কার, যখন
টিনটা পরিষ্কার থাকে। আর এখানে যেটা বললাম এই রোপওয়ে কনস্ট্রাকশনটা এটা মিডওয়েতে হয়ে রয়েছে। তো এই লোকজন আছে এখানে, চারদিকে সব ছবি টবি তুলছে, কিন্তু আজকে এত মেঘ চলে এসছে না, সেই জন্য দেখা যাচ্ছে না কিছু। আমরা এখন ফেরত যাচ্ছি। একটু ট্রাফিক আছে আজ, যেহেতু সানডে, প্লাস এখানে একটা প্রসেশন টাইপের আছে, তো সেই জন্য। আর মৌ এখানে রিল পোস্ট করছে কানে ফোনটা লাগিয়ে একদম। তোমরা দেখো আমাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে গিয়ে। ও এটা ইউটিউব শর্টস, সরি আচ্ছা ঠিক আছে, এটা তোমরা আমাদের ইউটিউব শর্টসে দেখো। চ্যানেলে কি এরকম খারাপ সেলফ প্রমোট করতে না আমি দুটোই প্রমোট করছি, আমি আমাদের ইয়েটাও প্রমোট করছি। আর এদিকে দেখো এখানে এরকম দোকান বাজার, রাস্তা। আরে এখানে একটা সুন্দর ফ্লুরিজ রয়েছে, নতুন খুলেছে। ওইটা নতুন খুলেছে। আচ্ছা, আমাদের ঘোরাঘুরিটা তো খুব ভালো হলো, যেটা তোমরা দেখলে। সুন্দর কয়েকটা জায়গা, স্পট, ভিউ স্পট যেগুলো আমরা গেছিলাম। আর এইদিকে ম্যাডাম রেডি হয়ে গেছে লাঞ্চের জন্যে। আজকে মোটামুটি রিসর্টটা আমাদেরই। তো চলো লাঞ্চে আজকে কি আছে না আছে দেখি। লোকাল কিছু কুইজিন থাকার তো কথা, দেখা যাক। এখানে খুব রাই শাক খায়, মানে মাস্টার্ড শাক আর কি, সর্ষে শাক। সর্ষে শাক কালকেও খেয়েছিলাম, আজকেও খাবো, কারণ কি সিজন এখন তো সেটা দিয়েই মনে হয় কিছু হবে, চিকেন বা মিট বা কিছু, দেখা যাক। চলো দেখা যাক। এই যে সেই ব্যালকনিটা, যেখানে বসে আমরা লাঞ্চ খাচ্ছি আজকে। আর লাঞ্চে কি আছে চলো দেখাই। জায়গাটা ফেভারিট হয়ে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, সুন্দর হাওয়া আসছে, বাইরেটা দেখা যায়। প্রথমেই রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে আলু আর ঘি সিভির একটা সবজি। এই সিডস গুলোকে ওরা লোকাল ভাষায় ঘি সিভি বলে। কড়াইশুটির একটু বড় বীজ আর কি। এটা হচ্ছে মিট কারি ইন রাই শাক, মানে সর্ষে শাকে একটা মাংস। এটা হচ্ছে হলুদ ডাল, ইয়েলো ডাল ফ্রাই যেটা আমরা খাই। এটা হচ্ছে গুন্দ্রুক আচার, মানে একটা শাকের দেখো আচার দিয়েছে, টমেটোজ, অনিয়ন সব কিছু দিয়ে। আর স্যালাড। আর এটা হচ্ছে গ্রিন ডালে, মানে সুন্দর একটা অ্যারোমা আছে, ঝাল টেস্ট আছে। সো দিস ইজ আর হার্টি লাঞ্চ অ্যাট ডে 2। এটা আমাদের ডে 2 অফিসিয়ালি, তো সেই জন্য এখানে জিমন্যাস্টিক দেখাচ্ছে। ডে 2তে আমাদের লাঞ্চ, অপূর্ব লাঞ্চ উইথ অপূর্ব ভিউ। চলো, আর এইদিকে সেটআপটা এরকম দেখতে। চলো তাহলে লাঞ্চ স্টার্ট করা যাক। আজকে আমাদের খাওয়া হয়ে গেলে তোমাদেরকে একটা নতুন টাইপ অফ ঘর দেখাবো। এখন অবধি তোমরা গার্ডেন ভিউ ঘর দেখেছো, ভ্যালি ভিউ ঘর দেখেছো, আর থার্ড রুম টাইপটা রয়েছে হেরিটেজ রুম, যেটা এখন আপাতত ক্লিনিং চলছে, হয়ে গেলেই দেখাবো। ওকে, এখানে এসেছিল দেখো আমাদের ডেজার্ট, যেটা মুখ ছাড়তে পারছে না। ভাই ভিডিওটা তুলছি, একটু দাঁড়িয়ে যা, তারপর খা। ভালো করে দেখাচ্ছি দেখুন। চকলেট ফাজ, একদম কম মিষ্টি, ভেরি গুড কোয়ালিটি কম্পাউন্ড চকলেট দিয়ে বানিয়েছে। আর ওপরে একটা ক্রিম লিকুইড ড্রিজল করেছে, কফি ফ্লেভার, খুব ভালো লাগছে। আর দেখেই বোঝা যাচ্ছে। বাজবে না মনে হচ্ছে বেশিক্ষণ। এটা আস্তে আস্তে খা, ঠিক আছে, আছে তৈরি। চলো ডেজার্ট খাওয়া যাক, যদি আমি পাই। আমরা যেরকম বলছিলাম, থার্ড টাইপ অফ রুম, যেটা হচ্ছে একটা হেরিটেজ রুম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। নামটা সানি দেখালো, এটা হচ্ছে ক্যামেলিয়া। প্রাইভেসির জন্য দেখো এখানে এরকম টাইপের একটা কার্টেন করা, কারণ কি এখানে ছোট্ট সিট আউট এরিয়া রয়েছে। এইটা এখানে বেলও আছে। ওয়াও, চলো। তো এসে এখানে একটা লাগেজ ফয়ের মতো রয়েছে। সুইচ বোর্ডস গুলো দেখো পুরোনো দিনের মতো রেখেছে। আমাদের ওদিকটা একটুখানি মডার্নাইজড, কিন্তু এদিকটা যতটা পেরেছে কলোনিয়াল ফিল একদম রেখেছে। লাইটস তো লাগাতেই হবে দেখো, কিন্তু এই বড় জানলাগুলো এরকম। আর জানলাগুলো এগুলো দেখো কি সুন্দর, এইগুলোকে হাওয়া ঠেস বলে। হ্যাঁ, এখানে একটা কাপবোর্ড রয়েছে। আর এখানে একটা হিউজ বেড। এখন তো খুব মানে কলকাতার ক্যাফেগুলোতে এরকম চল এসছে বেড আর কাঠের মিক্সচার। আগেকার দিনে ওগুলো এরকমই হতো। এখানে ফায়ারপ্লেস রয়েছে, which is not in use। এটা একটা ওয়াশরুমটা এদিকে, লন্ড্রি বাস্কেটটা, বাহ এটা বিশাল ওয়াশরুম। শাওয়ার এরিয়া, সিঙ্ক, সব কিছুই আছে। বম্বিং স্টেশন। তারপরে এখানে কার্পেটগুলো কিন্তু খুব পুরনো, দেখেই মনে যাচ্ছে পরিষ্কার করে সুন্দর করে রেখেছে। সুন্দর। এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে কিডস এরিয়া। এখানে ইলেকট্রিক কেটল, টি ছাকা, টি পট, হ্যান্ড ত্যান সব কিছুই আছে। ড্রেসার। হ্যাঁ, এটা একটা সুন্দর ড্রেসার কাম ওয়ার্ক টেবিল হয়ে গেছে। তাই তোমাদের বাচ্চা থাকলে, সেটা দুটো বাচ্চা থাকলে এই ঘরটা ইজ অ্যামেজিং। হ্যাঁ, এটা আবার কি সুন্দর করে সাজিয়ে রেখে দেখো।
ও একটু টিস্যু আচ্ছা টিস্যু হোল্ডার। এখানে পেন্টিং টেন্টিং রয়েছে। এবারে এই ঘরের মোস্ট ইম্পর্টেন্ট ইউএসপি হচ্ছে এই তোমাদের প্রাইভেট সিট আউট এরিয়াটা দেখো, এটা কিন্তু এই ঘরটার সঙ্গেই আছে। কি বিউটিফুল, ইটস লাইক আ সেপারেট ক্যাফে ইন ইটসেলফ। এখানে একটা ওয়ার্ক ডেস্ক, মানে ভাবতে পারছি এখানে বসে এই ভিউ দেখতে, ও মাই গড, দেখতে দেখতে কাজ করো। ওইদিকে পাহাড় ভ্যালি সব দেখা যাচ্ছে, এদিকে এদের একটা ছোট্ট জলাশয়ের মতো বানিয়ে রেখেছে, এখানে লনটা আছে, আর এইদিকে আছে একটা বসার জায়গা। আর আসার জায়গাটাও কি সুন্দর না, সিঁড়িটা সুন্দর বানানো, ঘরের ভেতর ঘর আর কি। ঘরের ভেতর। আর উপরটা দেখো এরকম খোলা, মানে কাঁচ দেয়া, খোলা মানে ইন দ্য সেন্স আলোটা আসবে, আর বৃষ্টিতে দারুণ লাগবে জিনিসটা দেখতে। খুব থটফুলি ওরা Too ডিজাইন good. করে রেখেছে। ওই জন্য ঘরটার নাম হেরিটেজ, কারণ কি আগেকার দিনে হেরিটেজ প্রপার্টিতে বিশাল বিশাল ঘর থাকে। আর এখানে সোফাটাও আছে সুন্দর, এখানে বসে এখানে ইনফ্যাক্ট এনজয় ইউর মিলস অলসো। ইউ ক্যান কল ফর ইন রুম ডাইনিং। তো সুন্দর, ভেরি নাইস, খুব সুন্দর। ভালো লাগছে। আর এখানটাতে বাইরেটা, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রেন্সটাও দেখা যায়, এইটা হচ্ছে এন্ট্রেন্সটা ওদিকে। আর কি সুন্দর, ভেরি নাইস। সুন্দর এখানে বসে। আর এখানে আরেকটা জিনিস যেটা তোমাদের দেখায়নি, এরকম না প্রচুর পেন্টিং রয়েছে অল থ্রু আউট, অল ওভার দ্য প্রপার্টি। পুরনো পুরনো পেন্টিং, পুরনো পুরনো ছবি, আর পুরনো পুরনো পেটেন্টস যেগুলো করা, অনেক কিছু রয়েছে চারদিকে, সুন্দরভাবে বানিয়েছে। চলো এবার আমরা অন্য কিছু দেখাই, নিয়ে তারপর আবার কথা হচ্ছে। একদম। ও ওয়াও, মৌয়ের আবার ড্রেস চেঞ্জ, মানে মৌ হচ্ছে এখানে। ঠান্ডা আছে বলে মোজা পরেছি দেখো। হ্যাঁ, আমিও জ্যাকেট পরেছি। দেখাচ্ছি সানিকে, এই যে সানি জ্যাকেট পরেছে, জ্যাকেট পরে ফুল প্যান্ট পরেছে। আবার ঠান্ডা লেগেছে আমাদের। ঠান্ডা লেগেছে। এনো। চলো, আর এখন আমরা বেরোলাম, বেরিয়ে কি করবো, আমরা চা খাবো। চলো চা খাই। বাবা, ওইটা দিয়ে তুমি পুচ্ছো, এটা সবাই দেখতেও পাচ্ছে, কি বলবো আর। চলো, স্কার্ট দিয়েও পরিষ্কার হচ্ছে ফোনের ক্যামেরা, দারুণ। আর চলো এগোই এবার, নাকি অন্ধকার হয়ে যাচ্ছে তো। চলো, তো আমরা এখন আজকের টি সেশনে বসে গেছি, টি অ্যান্ড কফি সেশনে, বিকজ আজকে আমি খাচ্ছি কফি, মৌ খাচ্ছে চা। আর এখানে আমাদের দেখো সুন্দর কালকের মতো আজকেও আছে, এটা হচ্ছে আলুর চপ, তার সাথে আছে এটা হচ্ছে কি রাই শাকের ভাজা, পকোড়া, এখানে আছে ভেজ স্যান্ডউইচ, আর এখানে আছে দারুণ ফাড়াফাড়ি করা কুকিজ, যেগুলো আমরা সবসময় খাচ্ছি আর সত্যিই খেতে দুর্দান্ত। সো এই হচ্ছে আমাদের বিকেলের আয়োজন। এরপরে একটু টাইম স্পেন্ড করার, এই স্তব্ধতা মানে এনজয় করা, অবজার্ভ করা, তারপর হবে ডিনার। তো চলো আগে এটা খেয়ে শেষ করি। পুরো মেঘ চলে এসছে এখানে, পুরোটা মেঘ। এই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আবার কি একটা করার চেষ্টা করছিল। সো আজকে আমরা ডে 2 এর শেষে এসে গেছি, মানে ডিনার টাইম। আর আজকে আমরা আর্লি ডিনার করছি, কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে। কালকে রয়েছে আমাদের টি এস্টেট ফ্যাক্টরি ট্যুর, বাট আজকে তোমাদেরকে ডিনারটা দেখাই কি রয়েছে। রয়েছে হচ্ছে চিকেন থুপ্পা, এটাতে রয়েছে চিকেন অ্যাজ এক্সপেক্টেড। এইটা হচ্ছে দেখো হোয়াইট হুইট নুডলস, যেটা এখানে বানিয়েছে থুপ্পা নুডলসটা, মাশরুম, ধনেপাতা, পেঁয়াজ, লেবু, এটা হচ্ছে মিক্সড ভেজ। এইটাকে মিক্স করবো এই আমার থুপ্পা জুসটা দিয়ে, ঠিক আছে। তারপরে রয়েছে সাদা ভাত অ্যান্ড মুলাকো চিকেন, মানে চিকেন আর মূলোর একটা তরকারি। একদম জমে খেয়ে লোকাল কুইজিন যত পারছি আমরা খাচ্ছি, কারণ কি এই টেস্ট তো আমরা পাবো না না বাড়ি গিয়ে। সো এক্সাইটেড ট্রাই করার জন্য এখানের খাবার হ্যাজ বিন এক্সিলেন্ট সোফার। আর এরকম নয় যে শুধু এই কুইজিন বা হিমালয়ান বা টিবেটান বা নেপালি কুইজিন পাওয়া যায়, এখানে কিন্তু বাঙালি খাবারও পাওয়া যায়, নর্থ ইন্ডিয়ান খাবারও পাওয়া যায়। আলু পরাঠাগুলো সানি আজকে খেয়েছে, খুবই ভালো ছিল। হ্যাঁ, আমি আলু পুরিটা খেয়েছিলাম, ইট ওয়াজ ভেরি নাইস। আলু সবজিটা এত টেস্টি ছিল। তো সব রকম খাবার পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে ফুল বোর্ডও বুক করতে পারো, মানে ঘর উইথ ফুড স্টে। আর সেটা যদি না চাও শুধু স্টে ব্রেকফাস্টও নিতে পারো, তারপর আলাদা আলাকাট অর্ডার করতে পারো। সব রকম
ব্যবস্থাই আছে। তো চলো আমরা ডিনারটা এনজয় করি, তারপর কথা হচ্ছে। এটা কিন্তু আমাদের রিসর্টে হচ্ছে না, পাশের বাড়ি। তোমার কথা শুনে বন্ধ করে দিল। পাশের বাড়িতে হচ্ছে, দাদু ক্যারিওকে করছে। বাট যাই হোক, আমাদের ডে 2 ভীষণ ভালো ছিল, ভেরি ফুলফিলিং ডে উইথ অ্যামেজিং খাবার অ্যান্ড হসপিটালিটি। আর এই ছাতাটা আমি ঝাড়ার খুব চেষ্টা করছি, বাট নিয়ে যেতে দেবে না ক্লিয়ারলি। বাট ইয়েস, সি ইউ ইন টুমরোজ ব্লগ, যেটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। সো আনটিল দেন আমাদের ডে 2 ব্লগটা আমরা অবধি রাখলাম। আশা করি এখনও অবধি তোমাদের সিঙ্গেল টি এস্টেট, CGH, আর্থ এক্সপিরিয়েন্স হোটেল খুব ভালো লেগেছে। তোমরা ওয়েবসাইট থেকেও বুক করতে পারো, আর booking.com মেক মাই ট্রিপেও আছে, কিন্তু বারবার বলছি। তো চলো, সি ইউ, বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো, বাই।